ভগ্নস্তূপে আজও পুরনো দিনের আভিজাত্য। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাজবাড়ির ইটের গাঁথুনিতে মিশে আছে কত শত ইতিহাস। রাজা, রানী, হাতি, ঘোড়া আর ঝাড়বাতির আলো সব হারিয়ে যায় আস্তে আস্তে, ঠিক এই গাড়িটির মতো। একদিন কতই না সওয়ারি নিয়ে গেছে, আজ লোহার কয়েকটা টুকরো মাত্র। এই বিশাল জমিদার বাড়ির এক প্রান্তে থাকতেন গৌরসুন্দর চৌধুরী। শোনা যায় তার নাকি ভীষণ সুন্দর গাত্রবর্ণের জন্যেই ওই নাম। আর এক প্রান্তে থাকতেন তার প্রাণাধিক প্রিয় ভাই দ্বারকানাথ চৌধুরী। উনি ওনার খুড়তুতো ভাই ছিলেন। সত্যজিৎ রায় তার জলসাঘর সিনেমার শুটিংয়ের জন্যে প্রথমে লালগোলা রাজবাড়ি যান। সেই জায়গা ওনার মনোপুত হয়নি। তারপর উনি যান ধুলিয়ান রাজবাড়ি, কিন্তু সেখানেও চিত্তগ্রহণের উপযুক্ত পরিবেশ ছিল না। সেখানকার রাজাবাবুর সাথে উনি আসেন নিমতিতা। নিমতিতার সুবিশাল রাজবাড়ি, সামনে দিয়ে বয়ে চলা পূর্ণতোয়া গঙ্গা, বিশাল বড় খেলার মাঠ, একদিকে লাল মোরাম বেছানো পুকুরের রাস্তা, সান বাঁধানো পুকুর ঘাট। ওনার এতটাই ভালো লেগে যায় যে তিনি ঠিক করেন ওনার সিনেমার জলসাঘরের শুটিং উনি এখানেই করবেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার করে নিমতিতা রাজবাড়ির কথা ব্যক্ত করতেই উনি বিস্মিত হয়ে বলেন, নিমতিতা রাজবাড়িকে কেন্দ্র করেই তো তার রায়বাড়ি ও জলসাঘর গল্প দুটি লেখা। কি আশ্চর্য সমাপতন, তাই না? আর খানিক দূর গিয়েই রয়েছে পুকুরঘাট। ছায়াশীতল রাজবাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। তবে রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়। দেখুন কীরকম ভেঙে চুরে গেছে, যে কোনো সময় কিন্তু মাথায় ভেঙে পড়তে পারে। এই জায়গাটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, লোকাল লোকজন আমাকে বেশ বারণই করছিল। আর হায় রে পুকুরঘাট, কি নিঃসঙ্গ, নিস্তব্ধ, ঝিমোনো। যখন আমি এখানে বসেছিলাম, একটানা একটা পাখি ডেকে যাচ্ছিল ক্রমাগত। কেমন যেন মনে হচ্ছিল বাড়ির বিষণ্ণতা যেন আরও 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 বেড়ে গেছে। কাপড় কাচার ছপ ছপ শব্দ, আর একদিকে পাখির ক্রমাগত ডেকে যাওয়া। বিষাদ নিয়ে উঠে পড়লাম। এই ছেলে মেয়ে দুটি যাচ্ছিল, তাদের নাম জিজ্ঞেস করলাম। কিছুতেই তাকাবে না। দেখুন কি মিষ্টি করে হাসছে না। ইস রে, আমি হাজার চেষ্টা করলেও এত সুন্দর মুখশ্রীর অধিকারিণী 7 জন্মেও হতে পারবো না। আর একটুখানি এগিয়ে গেলাম, সূর্য পড়ে আসছিল। দাদা, এদিক দিয়ে ভেতরে যাওয়া যায়? না, এদিকে ভেতরে যাওয়া যাবে না। কেন? পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে, যাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। তারপরে সাপখোপও থাকতে পারে। হ্যাঁ, সাপ আছে? হ্যাঁ, থাকতে পারে। ও না না, শীতকালে সাপ কামড়াবে না। বলা যায় না। কাছাকাছি কোনো হসপিটাল নেই? অ্যান্টিভেনাম দিয়ে দেবে না যদি কেটে টেটে দেয়? নিশ্চয় নিশ্চয় আচ্ছা, আপনারা দিয়ে নিয়ে দেবে, যান। হ্যাঁ। যদি সাপে কেটে দেয় অ্যান্টিভেনাম দেওয়াতে নিয়ে যান, অ্যান্টিভেনাম দিয়ে দেবে। তাহলে তো ঠিক আছে। আর এই যে রাজবাড়ির সামনেই সেই গঙ্গা, যার কথা বললাম না একটু আগে, সেই গঙ্গা। আর একটু দূরেই দেখতে পাচ্ছিলাম বিএসএফ ক্যাম্প, 2-1জন স্যারকেও দেখতে পেলাম। আর এই যে সামনেটা, জানলাগুলো খুলে বেরিয়ে গেছে। আচ্ছা ভাবুন তো, কেউ একজন হঠাৎ করে যদি উঁকি মেরে বলে, কি আমাদের বাড়ি দেখতে এসেছো? কেমন হয় ব্যাপারটা? 2জন কলেজ পড়ুয়াও এসেছিল, ওরাও দেখছিল। আমি আরেকটু গঙ্গার দিকে তাকালাম, তারপর এগিয়ে এসে চড়ে পড়লাম টোটো এবং তারপরে বাস। বাড়ি ফিরতে হবে তো, সন্ধে হয়ে আসছে। বাসে করে যেতে যেতে আজকে সারাদিনটার কথাই ভাবছিলাম। তোমরা যারা যারা বেড়াতে যেতে চাও, তারা বহরমপুর থেকে সোজা বাসে করে চলে যেতে পারো সাজুর মোড়। ওখান থেকে নেমে চলে আসতে পারো নিমতিতা রাজবাড়ি। জাস্ট একটু ইচ্ছে থাকলেই হবে। তোমরা অনেক ভালো থেকো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।